বন্ধুরা, শুভ চলে যাওয়ার সকাল এবং আগত দুপুরকে। যাই হোক, তো বলছিলাম যে এই আমাদের ভারত এবং আমেরিকার যে বাণিজ্যিক সম্পর্ক, রাদার ট্রাম্প এবং মোদি দুজনকেই অনেক অনুরোধ করেছিলাম আমি অনেক ভিডিওতে। এটা মানে প্রভাবটা তো ভোগ করে পরে সাধারণ মানুষের উপর। রাষ্ট্রনায়করা অতটা বুঝতে পারেন না, তারা পলিসি মেক করেই ছেড়ে দেন, কিন্তু তার যে প্রভাব, তার যে মানে নেগেটিভস যেগুলো, সেগুলো তো ভয়ঙ্করভাবে অ্যাফেক্ট করে জনগণকে। তাই সেটা একটু বরফটা গলেছে এবং অর্থনীতিতেও কিন্তু তার প্রভাব পড়তে শুরু করেছে ধীরে ধীরে। সোনার দামটা ধীরে ধীরে 1,80,000 উঠেছিল, সে জায়গায় বলছে তো কমতে কমতে কমতে। মোদী সরকার এটা বলেও ছিল যে আমরা কমিয়ে নিয়ে আসবো আবার 60-70-এ। দেখা যাক, ধীরে ধীরে কমেছে কিছুটা, যদিও এই কমাটা কিছুই কমা বলা চলে না। 1,40,000, 42, 45, 55, এটাতে মানুষকে আর 80-85 খুব একটা এর প্রভাব পড়ে না। কমিয়ে আনতে হবে 60-70-এ, তবে যাই হোক, তো তবু তো কমতে শুরু করেছে এবং মার্কেট প্রাইসটাও স্লাইট অনুভব করা যাচ্ছে বাজার দোকান যারা করেন। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি সমস্ত শাসক, বিরোধী, কেন্দ্র, রাজ্য এবং বিশেষত পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলির কাছে আমার আবেদন, সারাক্ষণ মুখ্যমন্ত্রীর নেগেটিভ সাইডগুলো নিয়ে বলা মানে তো তার নামটা বারবার করা মানে তিনি কিন্তু আরও প্রচারই পেয়ে যাচ্ছেন। তিনি তো তার পজিটিভগুলোও বলছেন। এই বাজেটের সময় বলছিলেন অমিত মিত্রকে পাশে বসিয়ে বেকারত্বের হার কমেছে আরও, তবে সেগুলোও তো মানুষ শুনছে। যাই হোক, আপনারা ওই জায়গা থেকে একটু বেরিয়ে এসে ভারতবর্ষের যে চলে যাওয়া টাকা, একদিন আমি বলেওছি এর আগে, সুইস ব্যাংকে ভারতবর্ষের সম্পদ বিভিন্ন দেশে যা লুণ্ঠিত হয়েছিল ব্রিটিশ আমলের আগেও, সেগুলো ভালো করে কথাবার্তা বলে ফিরিয়ে আনার চেষ্টা করুন। স্পেশালি পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলি যদি এই স্ট্যান্ডটা নিতে পারেন, সবাই একত্রিত হন, বিরোধী দলগুলি, সরকারও করতে পারেন, সরকারের তো করাটা আরও সহজ। বিরোধী দলগুলো যারা ক্ষমতায় আসতে চান, পশ্চিমবঙ্গকে স্বপ্নের বাংলা গড়তে চান, তারা এই জায়গাটা ধরুন। সবাই এক্ষেত্রে সবাই এই ইস্যুতে সবাই একত্রিত হয়ে দেশ বিদেশ ঘুরে সব টাকা সম্পদ দেশে ফিরিয়ে এনে জনগণের মধ্যে বিলিয়ে দিন। ভোট পেতে মনে হয় না আর অসুবিধা হবে।